আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র কলকাতার দৈনিক আবহাওয়া আপডেট ভিডিওতে আপনাকে স্বাগত। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল দক্ষিণবঙ্গে পানাগড়ে 43.8 ডিগ্রি সেলসিয়াস, উত্তরবঙ্গে মালদায় 38.4 ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান জেলায় 1 বা 2 স্থানে তাপপ্রবাহ অনুভূত হয়েছে। উত্তরবঙ্গের কোচবিহার জেলায় 1 বা 2 স্থানে শিলাবৃষ্টি হয়েছে। উত্তরবঙ্গের অনেক স্থানে অতি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। রাজ্যের বাকি অংশে শুষ্ক আবহাওয়া বিরাজ করেছে। গত 24 ঘন্টায় রাজ্যের প্রধান বৃষ্টিপাতের পরিমাণ প্রদর্শিত হল। গড় সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিমি উচ্চতায় পশ্চিমী বায়ুপ্রবাহে একটি ট্রাফ বিদ্যমান, যা প্রায় 89 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ বরাবর 21 ডিগ্রি উত্তর অক্ষাংশের উত্তরে বিস্তৃত রয়েছে। আগামী 7 দিন উত্তরবঙ্গের অধিকাংশ জেলার কিছু স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। চতুর্থ থেকে সপ্তম দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। নিম্নস্তরের শুষ্ক পশ্চিমী ও উত্তর পশ্চিমী বায়ুপ্রবাহ এবং ঋতুগত সৌর উত্তাপের প্রভাবে 22 থেকে 25 এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের কিছু জেলায় তাপপ্রবাহ অথবা উষ্ণ ও আর্দ্র আবহাওয়া বিরাজ করতে পারে। এছাড়া 22 এপ্রিল থেকে উত্তরবঙ্গের কিছু জেলায় স্থানীয় বজ্রঝড় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং 25 থেকে 27 এপ্রিল সময়কালে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বজ্রঝড় ও সংশ্লিষ্ট আবহাওয়ার কার্যকলাপ বৃদ্ধি পেতে পারে। বজ্রঝড় বা বজ্রপাতের সময় নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করুন। গাছ, বৈদ্যুতিক খুঁটি, দুর্বল কাঠামোর নিচে আশ্রয় নেবেন না এবং জলাশয়ের সংস্পর্শ এড়িয়ে চলুন। 22 থেকে 25 তারিখে সকাল 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত দীর্ঘ সময় বাইরে অবস্থান ও কাজ করা এড়িয়ে চলুন। তৃষ্ণা না পেলেও পর্যাপ্ত জল পান করুন, যাতে শরীরে জলশূন্যতা না হয়। আগামী 4 দিন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রা উল্লেখযোগ্য পরিবর্তন হবে না। এরপর পরবর্তী 3 দিনে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। আবহাওয়া সম্পর্কিত আরও আপডেটের জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটি অনুসরণ করুন।